আলহামদুলিল্লাহ রব্বে কাবার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মালিক মহান আজকে জিলহজ মাসের প্রথম জুমায় প্রথম দশকের জুমাবারে জুমার সালাত আদায় করবার জন্যে তার ঘরে আসবার ও বসবার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব, সর্ববৃহৎ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ঈদুল আযহা এখানে কিছু আলাদা আলাদা স্বতন্ত্র কিছু বিধান আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য, সেটা হচ্ছে উযহিয়া, কুরবানি। কুরবানি সম্পর্কে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিয়ে থাকে আমরা কিছু আলোচনা করব এবং জানতে চাই। কোভিড-19 আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত বিভিন্ন দেশে দেশে স্থানে স্থানে মানুষ কোভিড-19 আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত হয়ে অনেকে ভুগছেন, অনেকে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছেন। ঠিক এরকম একটি ক্রান্তিকালীন সময়, দুর্যোগপূর্ণ সময়, সংকটময় মুহূর্ত পার করছে পৃথিবী। এই করোনা, কোভিড-19, এই করোনার প্রেক্ষাপটে কুরবানি এই মর্মে ইসলাম আমাদেরকে কি বলে? এই যে ক্রান্তিকালীন সময় আমরা পার করছি, এই সময়টাতে আমাদের কুরবানির বিধান পালন করতে হবে নাকি না করার সুযোগ আছে? এই মর্মে মিডিয়াতে, মাস মিডিয়া, গণমাধ্যম, দৈনিক যে সমস্ত নিউজপত্রগুলো আছে, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মাঝে একটি এখানে সংশয় কাজ করছে, কি করবো? কোভিড-19 এই মুহূর্তে কুরবানির বিধান পালন করার ব্যাপারে ইসলাম আমাদেরকে কতটুকু সুযোগ দেয়, বা ইসলাম এখানে আমাদেরকে কুরবানির বিধান পালন না করার জন্য কোনো সুযোগ রেখেছে কিনা, এই মর্মে আমরা কিছু চলে যাব। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কুরবানি এমন একটি বিধান যার বিকল্প নেই, অল্টারনেটিভ নেই। কুরবানির বিধান পালন করবার জন্য আমাদের নির্দিষ্ট একটি সময় আছে। সময়টা কি? জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, এই নির্দিষ্ট 3 দিন, 3 দিন, জিলহজ মাসে 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, এই 3 দিনের মধ্যে যে সমস্ত মুসলিম উম্মাহ, মুসলিম সদস্যবৃন্দ, প্রাপ্তবয়স্ক, বিবেকবান, সচেতন, সামর্থ্য
ওই জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাতে যদি কেউ নিজের প্রাপ্তহীন দৈনন্দিন পারিবারিক মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মালিক এই নেশা পরিমাণ সম্পদের মালিক হয়, তাদের উপলব্ধি হবে কোরবানি ওয়াজিব হবে। অপ্রাপ্ত বয়সের উপর কোরবানি ওয়াজিব নয়। অপ্রাপ্ত বয়স্ক তার সম্পদ আছে, সম্পদের মালিক, তার উপর কোরবানি ওয়াজিব নয়। যদি স্বেচ্ছায় তার পক্ষ থেকে নফল আদায় করা হয় সেটা ভিন্ন কথা, কিন্তু তার উপর শরীয়ত আবশ্যক করে দেয়নি। যিনি সফররত অবস্থায় আছেন, ভ্রমণ করছেন, তার উপর কোরবানি নয়, ওয়াজিব নয়। যিনি মানসিকভাবে বিকারগ্রস্ত কিন্তু সম্পদের মালিক, তার উপর কোরবানি ওয়াজিব নয়। তো কুরবানির এই বিধানটি, এই যে 3টা দিনের কথা বললাম, যে 3টা দিনের মধ্যেই কুরবানিটা করতে হবে। এই 3 দিনের মধ্যে সামর্থ্যবান ব্যক্তিরা যদি কুরবানি করতে না পারে তাহলে তাদেরকে পরবর্তীতে এই কুরবানির জন্য যে অর্থটা সে বাজেট করেছিল কোনো কারণে পারেনি। কেন পারেনি? না পারার পেছনে কিছু কারণ থাকতে পারে, যৌক্তিক কিছু কারণ থাকতে পারে। 1 নম্বর, কোন এমন প্রাকৃতিক দুর্যোগ দেখা গেল, পশু ক্রয় করে জবে করবার কোনো সুযোগ নেই, এই ধরনের কোনো প্রেক্ষাপট যদি কোনো এলাকায় থাকে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্লাবন, আপনার ভূমিকম্প, এই জাতীয় প্রাকৃতিক কোনো দুর্যোগ, যার কারণে স্বাভাবিকভাবে কোরবানির পশু ক্রয় করে সামর্থ্যবান ব্যক্তিদের পক্ষে নির্দিষ্ট ওই দিনগুলোতে কোরবানি করা সম্ভব হয় না, পারেন নাই, তিনি এই সময়ের মধ্যে পারেন নাই পরিস্থিতির কারণে। অথবা আরেকটা হতে পারে কোরবানির পশু পাচ্ছেন না, হতে পারে যে নির্দিষ্ট পশুগুলি কোরবানি করার ব্যাপারে ইসলামী শরীয়তের কথা আছে, সেই ধরনের পশু তিনি পাচ্ছেন না, সংগ্রহ করতে পারছেন না, এই ধরনের কোনো সমস্যা যদি থাকে। অথবা নিশ্চিতভাবে 100% কোনো ব্যক্তি যদি শিওর হন যে কোরবানি এখন করলে আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব, রোগাক্রান্ত হয়ে যাব বা মারাত্মকভাবে আমার প্রাণ নাশের কোনো আশঙ্কা আছে, এই জাতীয় কোনো কঠিন মুহূর্ত প্রেক্ষাপট যদি এই নির্দিষ্ট দিনগুলোতে দেখা দেয়, তাহলে এই ব্যক্তি কি করবে? এই ব্যক্তির কাজে যে কোরবানি করাটা ওয়াজিব ছিল, এটা কিন্তু স্থগিত হয় না, এটা কিন্তু রয়ে গেছে। তার মানে কোরবানি এমন একটি বিধান যেটা কোনো বিকল্প নাই, এটা করতেই হবে। এই নির্দিষ্ট মেয়াদের মধ্যে করতে না পারলে পরবর্তীতে যখন আপনার আমার পক্ষে সুযোগ হবে, তখন আমি কোরবানির জন্য কৃত বাজেট অর্থটা, টাকাটা কোনো গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে কাফারা, অথবা তখন কোনো প্রাণী ক্রয় করে সেটাকে জমা করে গরিব মিসকিনদের মাঝে কি করে দিতে হবে? বন্টন করে দিতে হবে। এই হলো কোরবানির বিধান। আজকে এই নির্দিষ্ট 3 দিনের মধ্যে আদায় করতে না পারলে পরবর্তীতে এটা কি করতে হবে? আদায় করতে হবে। কোরবানি এত গুরুত্বপূর্ণ একটি বিধান, সামর্থ্যবান ব্যক্তিদের পক্ষ থেকে আদায় করতে হবে। এছাড়া রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ তিনি বর্ণনা করছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতি 10 সিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর দীর্ঘ 10 বছর তিনি মদিনায় অবস্থান করেছেন। ইউদহি কুল্লা সানাতি, এই 10 বছরই যখনই ঈদুল আজহার সময় চলে এসেছে, সাথে সাথে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবার লক্ষ্যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক বছর কুরবানি করেছেন। 10 বছর তিনি মদিনায় অবস্থান করেছেন। 10 বছরের প্রত্যেক বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় করেছেন, কুরবানি করেছেন। কোন বছর তিনি কুরবানি করেননি এমন কোনো রেকর্ড নেই আমরা পাই। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি স্থান পেয়েছে। অথচ সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে ভিটে বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সম্পদ করি, অর্থ সবকিছু রেখে মদিনায় হিজরত করে চলে গেছেন। রাসূলের প্রেমে, রাসূলের টানে, ইশকে নবুয়তের কারণে, রাসূলের ভালোবাসায় তারা সবকিছু ছেড়ে চলে গেছেন। ভিটে মাটিহীন, বাস্তুহারা সাহাবায়ে কেরাম দিনাজপাত করতেন। এত কঠিন সংকটপূর্ণ সময় সাহাবায়ে কেরামদের জীবন দিয়ে অতিক্রম হয়েছে, কিন্তু তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এই আবেদন করেননি রাসূলের কাছে যে আমরা এবছর কুরবানি দিতে পারি, আমাদের সামর্থ্য নেই, দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবায়ে কেরামদেরকে এরকম কঠিন মুহূর্তের সময় কুরবানি না করবার জন্য কোনো সুযোগ দেননি। বক্তব্য সাহাবায়ে কেরামদের সামনে তিনি দেননি। তার মানে কুরবানির বিধানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরবানির বিধানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনাগুলো কেন হচ্ছে? বর্তমান সময়ে বিভিন্ন দিক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, মাস মিডিয়া, জাতীয় দৈনিক যে নিউজপত্র, কাগজপত্র, সেগুলোতে সামাজিকভাবে বিভিন্ন কনফারেন্সে মানুষ করে থাকে যে করোনার এই প্রেক্ষাপটে মানুষ ক্রান্তিকালীন সময় পার করছে, তাই কুরবানি না দিয়ে কুরবানির অর্থটা গরিব, দুস্থ, অনাথ, দরিদ্র, আর্তপীড়িত, এই করোনায় আক্রান্ত ব্যক্তিদের মাঝে অর্থটা বন্টন করে দিলে কেমন হয়, এই ধরনের প্রস্তাবনা এসছে এবং এটা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা, পর্যালোচনা হচ্ছে। তাই ঠিক এই জায়গাটাতে আমাদের জানতে হবে ইসলাম এই কুরবানির বিধানের ক্ষেত্রে আমাদেরকে কতটুকু গুরুত্ব দিয়েছে, কুরবানি করবার এই বিকল্প কোনো বিধান আছে কিনা, বা কুরবানির এই জন্যে বাজেটকৃত অর্থটা কোনো গরিব, দরিদ্র, দুস্থ ব্যক্তিদের মাঝে বন্টন করে দিতে পারবো কিনা, সে ধরনের কোনো সুযোগ ইসলামী শরিয়া আমার জন্য, আপনার জন্য রেখেছেন কিনা, সেটা জানা জরুরি। এই জন্য আলোচনা হচ্ছে। সাহাবায়ে কেরাম বলছিলাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর কঠিন সময় পার করছিলেন। এমন একটি সময় যেখানে তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, যারা প্রিয় মানুষগুলো, সন্তান সন্ততি, বিবি বাচ্চা, বাবা মা কেউ আসেনি। সে আরামের জীবনযাত্রাকে পরিহার করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। সেখানে তাকে থাকবার মতো ঘর পর্যন্ত ছিল না। আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরামদেরকে এই থাকবার ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক এরকম সময় সাহাবায়ে কেরাম কুরবানি করা থেকে বিরত থাকেননি, তারাও কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কুরবানি করবার ব্যাপারে সামর্থ্যবান ব্যক্তি যাদের পক্ষে কুরবানি করা সম্ভব, সচ্ছলতা এবং সামর্থ্য থাকবার কারণে ইসলামী শরিয়াতের পক্ষ থেকে তাদের উপর অটোমেটিকলি কুরবানির বিধান চলে এসছে, আবশ্যক হয়েছে, ওয়াজিব হয়ে গেছে। সে সকল ব্যক্তিদের ব্যাপারে ইসলামী শরিয়া স্পষ্ট দাক্ষিক বক্তব্য দিচ্ছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, ইবনে মাজাহ সিহা সিত্তা প্রসিদ্ধ হাদিসের 6টি গ্রন্থের অন্যতম একটি গ্রন্থ ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সা'তান আই ইউদহিয়া ওয়া lam ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা ওয়া ফি রিওয়ায়াত ফালা ইয়াহদুর মুসাল্লানা। দুই রকম বর্ণনা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যেই ব্যক্তি কুরবানি করবার সামর্থ্য থাকলো, সামর্থ্য আছে, কুরবানির বিধান তার সামর্থ্যের কারণে তার উপর বড় দিয়েছে। এরপরও যে ব্যক্তি সামর্থ্য, শক্তি, প্রেক্ষাপট, পরিবেশ, পরিস্থিতি সব অনুকূলে থাকা সত্ত্বেও কুরবানি করল না, যে ব্যক্তি কুরবানি করল না সামর্থ্য থাকা সত্ত্বেও, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক বার্তা ঘোষণা করেছেন, ধমক দিয়েছেন। কি? ফালা ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, এমন ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। কথাটা সাধারণ কথা, এমন ব্যক্তি যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে, ধারে কাছেও না আসে। অর্থ বর্ণনায় আসছে ফালা ইয়াহদুর, সে যেন হাজির না হয়। আমরা হাজির বলি, ফালা ইয়াহদুর, সে যেন উপস্থিত না হয় মুসাল্লানা, আমাদের ঈদগাহে। যে ঈদগাহে আমরা ঈদুল আজহার 10 তারিখে সম্মিলিতভাবে 2 রাকাত ঈদুল আজহা ওয়াজিব নামাজ আদায় করে সম্মিলিতভাবে ঈদ উদযাপন করে থাকি, সেই আনন্দ ঘন মুহূর্তে সে যেন উপস্থিত না হয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কোনো আনুষঙ্গিকতাকে টানেননি। এখানে রাসূল বলেননি তবে যদি কোনো ব্যক্তি এই ধরনের কথার কথা সামর্থ্য আছে, তারপর বিভিন্ন প্রেক্ষাপট এর কারণে কুরবানি দিতে পারছে না, এই ধরনের প্রাসঙ্গিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে আনেন। তো এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানলাম কুরবানির বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। সামর্থ্য থাকা সত্ত্বেও সামর্থ্যবান ব্যক্তিদের পক্ষ থেকে আদায় করা না হলে সেই ব্যক্তিদের ব্যাপারে ইসলামী শরিয়া কঠিন শর্ত প্রয়োগ করেছে। সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন সাহাবায়ে কেরামদের জীবনযাত্রা স্বাভাবিক ছিল, একটু অস্বাভাবিক ছিল। তারপর কুরবানির বিধান যখন চলে আসছে, তখন তারা কোনো যুক্তিদার করার না, আল্লাহ পাকের বিধানের সামনে নিজেদের শির অবনত করে দিয়েছেন, মাথা খুঁজে নিয়েছেন। আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম কোন ইসলামী শরিয়া কর্তৃক বাঁধানো নির্দিষ্ট প্রাণীগুলো গলায় ছুরি চালিয়ে দিয়ে রক্ত প্রবাহিত করে দিয়ে এই সাক্ষ্য প্রদান করা, আল্লাহ আমি আমার ভেতরকার অসুস্থকে, আমি আমার ভেতরকার পশুসুলভ আচরণকে, পাশবিক আচরণকে, হিংস্র করা আচরণগুলোকে আমি এভাবে বিসর্জন দিয়ে দিলাম। আমি আপনাকে একমাত্র রব হিসেবে মেনে নিলাম। এই পশুকে কুরবানি করে দিয়ে আমি এই সাক্ষ্য প্রদান করছি না। আল্লাহু আকবার। মোহতারাম হাজরিন, এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কুরবানি সম্পর্কে। মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, প্রিয় নবী, এই যে কুরবানির বিধান আমাদের জন্য দিলেন, এই কুরবানির বিধানটা কি? এই কুরবানির বিধানটা কি? এটা জানতে চাচ্ছি আপনার কাছে। قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই প্রশ্নের জবাবে উত্তর দিলেন, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম একটি বিধান, অন্যতম একটি সুন্নাত, অন্যতম একটি প্রতীক, অন্যতম একটি আদর্শ কুরবানি করা। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বুঝলাম কুরবানির বিধান আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ বা সুন্নাত, আমরা আমাদের পিতার সুন্নতকে চর্চা করব, কিন্তু এই সুন্নতের মাঝে আমাদের জন্য কি উপকার আছে, আমাদের জন্য কি ফায়দা আছে?
একটু জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, বিকুল্লি শাআতিন হাসানা। যে ব্যক্তি কুরবানি করবে, কুরবানি করার জন্য যে পশুটি সে জবাই করলো, এই পশুটির গায়ে যত পশম আছে প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ পাক কুরবানি দাতাকে সওয়াব দিবে। এটা হলো ফায়দা। সাহাবায়ে কেরাম আমার প্রশ্ন করতেন, একদম সাহাবায়ে কেরাম এমন ছিলেন, কোনো বিষয়ে যখন অস্পষ্ট থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে ছাড়তেন না, আবার প্রশ্ন ছুড়ে দিতেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি বুঝতে পারছি না, ক্লিয়ার করে দেন। ক্লিয়ারিফাই করার জন্য এভাবে সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন ছুড়ে দিলেন। কি প্রশ্ন? ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল আপনি পশম বলতে কি বুঝাচ্ছেন? একটি প্রাণীর গায়ে তো অনেক পশম আছে, আলাদা আলাদা একটি করে ছোট বড় বর্ণ আছে, এই ধরনের অনেক পশম আছে, প্রত্যেকটির বিনিময়ে কি সওয়াব পাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআতিন মিনাস সুফি হাসানা। হ্যাঁ, ওই প্রাণীটির গায়ে যত ধরনের পশম আছে, ছোট বড় মাত্র বোঝাচ্ছে এরকম সকল পশমগুলোর বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরবানি দাতার আমলনামায় সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে মানুষ বনি আদম সন্তান কুরবানির দিনে যে আমলগুলো করে থাকে তার মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো প্রাণীর গলায় ছুরি চালিয়ে দিয়ে রক্ত প্রবাহিত করা। এই আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, পছন্দনীয় আমল তার কাছে আল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এতটুকু পর্যন্তই শেষ নয়, এই যে প্রাণীটি জবাই করা হচ্ছে, এই প্রাণীটি এই কুরবানি দাতার জন্য কি হবে? কিয়ামতের দিবসে উপস্থিত হবে, কিয়ামতের মাঠে উপস্থিত হবে। তার শিং সহ, তার মাথায় যে শিং আছে এবং তার গায়ে যে পশমগুলো আছে এবং তার পায়ে যে কোড়া আছে, কোড়া, এই সব কিছু সহ সে কুরবানি দাতার পক্ষ নিয়ে আল্লাহ পাকের নিকট উপস্থিত হবে। সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, কুরবানি যদি বিশুদ্ধ নিয়তে বিশুদ্ধ সম্পদ দ্বারা হয়, দুইটা শব্দ বলছি, একটা হচ্ছে বিশুদ্ধ নিয়ত আর দুই নম্বর হলো সম্পদটা কি হতে হবে? বিশুদ্ধ সম্পদ। বিশুদ্ধ নিয়ত এবং বিশুদ্ধ সম্পদের মাধ্যমে যদি কুরবানি করা হয়, তাহলে এই কুরবানির পশুর রক্ত, এই রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব তোমরা সানন্দে, স্বেচ্ছায়, আগ্রহ করে এই কুরবানির বিধান যাদের পক্ষে করা সম্ভব হয়, তোমরা তাই লেট করো না, বিলম্ব করো। এতটুকু আলোচনার মধ্য দিয়ে আমরা জানতে পারলাম কোভিড-19 এই প্রেক্ষাপটে আমাদের দেশে এখনো এরকম কোনো প্রেক্ষাপট আসেনি যে কুরবানি বিধান আমরা পালন করতে পারবো। আসছে? আমরা হাট বাজারে, বাজার ঘাটে আমাদের ব্যবসায়িক কার্যক্রম, প্রাত্যহিক দৈনন্দিন যে সমস্ত কার্যক্রম আছে আমরা কিন্তু করছি। তবে হ্যাঁ, কঠোরভাবে অত্যন্ত গুরুত্বের সাথে স্বাস্থ্যবিধি মেনে তারপর আমরা কুরবানির বিধান পালন করবো। অতএব কোভিড-19 এই কারণে কুরবানি যাদের উপর ওয়াজিব, তাদের পক্ষে, তাদের জন্য কুরবানি না করে কুরবানির জন্য বাজেটকৃত অর্থ গরিব, মিসকিন, দুস্থ, হতদরিদ্র, করোনায় আক্রান্ত, বানভাসী, বন্যার্ত যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, তাদের মাঝে কুরবানির জন্য বাজেটকৃত এই অর্থ বন্টন করে দেওয়ার কোনো সুযোগ নেই। কুরবানির বিধান স্বতন্ত্র, এই বিধান কুরবানির বিধান তাকে পালন করতে হবে। আপনার যদি গরিব, মিসকিন, করোনায় আক্রান্ত, বানভাসী যে সমস্ত মানুষ আছে, বন্যা আক্রান্ত যে সমস্ত ব্যক্তিবর্গ আছে, তাদের পাশে দাঁড়াতে হয়, তাহলে তাদের কাছে আপনি সাধারণ বা
সমাজ কল্যাণমূলক বিভিন্ন ফান্ড আছে, সেখান থেকে আপনি করতে পারেন, কিন্তু কোরবানির বিধানকে এখানে টানা যাবে না। এই সুযোগ ইসলামী শরিয়াত আমাদেরকে দেয়নি। এই বিষয়টা ক্লিয়ার হবে, বুঝতে হবে। তাছাড়া আমাদের যাদের উপর আমরা সচ্ছল সামর্থ্যবান ব্যক্তি, আমরা যে কুরবানি দিব, বন্যার কারণে উত্তরবঙ্গের বিভিন্ন মানুষ, অনেক এলাকার মানুষ খুব কঠিনভাবে দিনাতিপাত করছেন। তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়াবার জন্য, মানবিকতা দেখাবার জন্য যদি আমরা ইচ্ছা পোষণ করি, তাহলে সামর্থ্যবান ব্যক্তিরা একাধিক পশু ক্রয় করে কোরবানির উদ্দেশ্যে তাদের ওখানে পাঠিয়ে দিতে পারি। অথবা আমি এখানে কোরবানি করে কোরবানির গোষ্ঠগুলোকে সেখানে পৌঁছাবার ব্যবস্থা করা গ্রহণ করতে পারি। সেই সুযোগ আছে, সেই সুযোগ আছে। আমার কোরবানি একটি প্রাণী যদি বকরি মানে ছাগল, ভেড়া, দুম্বা, এই তিন প্রাণীতে একজনের পক্ষ থেকে একটা, এখানে কোনো শরীকানা চলবে না, এনে পার্টনারশিপ চলবে না। গরু, মহিষ এবং কুটির ক্ষেত্রে ওই তিন প্রাণীর ক্ষেত্রে পার্টনারশিপ চলবে, সেখানে শরীকানা চলবে। তাই আমার উপরে একটা কোরবানি দেওয়া হয়, আমি একটা কোরবানি দিলাম, বা গরু, মহিষ এবং কুটির ক্ষেত্রে যদি আমি একটা শরীর দিতে চাই, একটা শরীর দিলাম, এটা আমার উপর থেকে কোরবানি ওয়াজিব আদায় হলো। এর মানে তো এটা নয় যে আমি একাধিক কোরবানি দিতে পারবো। আমি একাধিক কোরবানি দিতে পারি, একাধিক কোরবানি দিয়ে সেই কোরবানির গোষ্ঠগুলো আমি সেই বন্যাক্ত এলাকায় আমি সেখানে পৌঁছে দিতে পারি মানুষের কাছে, মানুষের মুখে। তারা সেখানে স্বাভাবিকভাবে কোরবানির বিধানটা পালন করতে পারবেন না, তাই তাদেরকেও আমাদের এই আনন্দের সাথে অংশীদার করবার জন্য আমি সেখানে তাদের ব্যবস্থাপনা করতে পারি। সেই সুযোগ আছে না? সেই সুযোগ আছে। অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, আরেকটি যেটা আমাদের সমাজে বর্তমান দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে বিভিন্ন সংগঠন আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বা হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদ, এভাবে এই নামে একাধিক সংগঠন আছে। তাদের পক্ষ থেকে সরাসরি আপনার সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের মতো এত বৃহৎ সংখ্যাগরিষ্ঠ মুসলিম এর রাষ্ট্রে এভাবে আবেদন করা খুবই দুঃখজনক এবং খুবই অসম্মানজনক বলে আমি মনে করি। কোরবানির ঈদগুলো যখন পরবর্তী সামনে চলে আসে, তখন সেখানে তারা বুক ফুলিয়ে এটা আসতে করতে থাকে। কোরবানি ঈদের মধ্যে মুসলিমরা গো হত্যা করে, আর এখানে তারা সুন্দরভাবে মাথা মোটা এই ধরনের কিছু লোক, মূর্খ গন্ত মূর্খ, এগুলো বলে থাকে যে জীব হত্যা মহাপাপ। শিক্ষা বিপ্লবের এই যুগে এসে এই ধরনের প্রাচীন পেছনে পড়া অযোগ্যতামূলক মূর্খতার স্বরূপ কিছু কথা বললে মানুষ গ্রহণ করবে না। সেই ব্যাখ্যা আগামী কুরবানির দিনে আমরা যখন পশু জবাই করি, এটাকে জীব হত্যা বলে না কি বলে, জীব কাকে বলে আর জীব হত্যা কাকে বলে? আর যারা এই ধরনের অভিযোগ করে মুসলিমদের ব্যাপারে, তারা আসলে কি করে থাকে? জীব হত্যা কি মুসলিমরা করে থাকে, নাকি যারা করে অভিযোগ করেছেন, কমপ্লেন করেছেন, তারা করে থাকে? এর উপরে বিস্তারিত ব্যাখ্যা আগামী সময়ে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে দেব। আজকে আলোচনার সমাপ্তি টানব শুধু এতটুকু বলে, আমরা যারা সামর্থ্যবান, আমাদের পক্ষে কোরবানি আদায় করতেই হবে। কোরবানির বিধান ওয়াজিব বিধান, এটা আমাদের যাদের সামর্থ্যবান হচ্ছে আমাদের সবাইকে কোরবানির এই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে আদায় করতে হবে। কোরবানি না করবার মতো প্রেক্ষাপট এখনো আমাদের বাংলাদেশে আসে নাই। তবে স্বাস্থ্যবিধি সর্বোচ্চ আমরা মেনে চলবো, সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে আমরা কুরবানি করবার মধ্য দিয়ে আল্লাহকে ভয় করতে অর্জন করবার জন্য এগিয়ে আসবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিধান হয় যে আমরা এককভাবে কুরবানি দিব না শরীকেরা ভাবে কুরবানি দিব, কোনটা দিলে উত্তম হয় সেই ব্যাপারে সংক্ষিপ্তভাবে বলবো। যে এককভাবে কুরবানি দেওয়ার সুযোগ
আছে, আপনি সকল প্রাণী, আপনি একাই একটা গরু দিতে পারেন, একাই একটু উট দিতে পারেন, একাই একটু মহিষ দিতে পারেন, ছাগল ভেড়া বা দুম্বা দিতে পারেন। কিন্তু ছাগল ভেড়া দুম্বার মধ্যে সর্বোচ্চ একটা শরীর এক ব্যক্তির পক্ষ থেকে দিতে হবে, এখানে শরীরা চলবে না। গরু মহিষ উটের ক্ষেত্রে শরীরা দেওয়ার সুযোগ আছে, সর্বোচ্চ কতজন? 7টা শরীর এখানে নেয়ার সুযোগ আছে। তবে উত্তম বিধান হচ্ছে, উত্তম হচ্ছে, যদি কোনো ব্যক্তি প্রশ্ন করেন উত্তম কোনটা, আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য দিতে চাই, তাহলে আমি বলবো আপনি এককভাবে কোরবানি দেন, কোনো পার্টনারশিপে না যান, এককভাবে কোরবানি দেন। আপনি নিয়তকে বিশুদ্ধ করে নেন, কারণ আপনি একাধিক শরীরকে যখন এক জায়গায় মিলিয়ে ফেলছেন, আপনি জানেন না তার নিয়ম কি আছে। তাই নিয়ম গড়বড় হয়ে গেলে আমার কোরবানিও কি হয়ে যাবে? গড়বড় হয়ে যাবে। যেরকম নিয়ম হবে কোরবানির প্রতিফলন, কোরবানির ফলাফল সেরকমই আমার ভাগ্যে নেই। তাই আমরা শরীরখানা নেওয়ার ক্ষেত্রেও যারা আমরা পার্টনারশিপে দিব, এখনো পশু ক্রয় করবো, পশু নির্বাচন করবো, তাই এই কথাটা বলছি। আমরা অত্যন্ত সতর্কতার সাথে ভালো করে জিজ্ঞেস করবো, ভাই নিয়ম পরিশুদ্ধ করে নিয়ে আমরা নিয়মটাকে পরিশুদ্ধ করে নিয়ে আমাদের পক্ষ থেকে আল্লাহকে দরবারে ঈদুল আজহার দিন থেকে নিয়ে পরবর্তী 2 দিন সর্বমোট 3 দিনের মধ্যেই আমি নগণ্য অধম বান্দার পক্ষ থেকে রব্বে কারীম, রব্বে কায়নাত, রব্বে কাবার দরবারে ক্ষুদ্র উপহার পেশ করব। এই উপহারটা যেন ভেজাল মুক্ত হয়, এই উপহারটা যেন কি হয়? ভেজাল মুক্ত হয়। তাই পশুর নির্বাচন করবার ক্ষেত্রেও আপনার পশুটা যেন ত্রুটিমুক্ত হয়, সেই ব্যাপারে অত্যন্ত যত্নের সাথে আমরা বিষয়টিকে খেয়াল রাখবো। আল্লাহ পাক আমাদেরকে যে আলোচনাগুলো হলো, এই আলোচনাগুলোর উপর আমল করবার তৌফিক। আলহামদুলিল্লাহ, রব্বে কাবার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মালিক মহান আজকে জিলহজ মাসের প্রথম জুমায়, প্রথম দশকের